শুভ নববর্ষ। নববর্ষের দিন আমি ঘুরতে গেলাম সৌদি আরব। ওমা, শুনে কি আপনাদের চোখ কপালে উঠলো? বাংলাদেশে এখন দেখা মিলেছে মিনি সৌদি আরবে, যেটির অবস্থান আমাদের বগুড়া মমই। ঠিক হাট 6 এর সামনে একটা কার পার্কিং জোন তারা তৈরি করেছে। দুই সাইডে অসংখ্য খেজুরের গাছ লাগানোর কারণে এটাকে দেখতে মনে হচ্ছে মিনি সৌদি আরব। এই থিমটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আগে এতটা আকর্ষণীয় লাগতো না, কিন্তু এইবার আমি মমইনে প্রবেশ করে এখানে যখন এসেছিলাম তখন দেখি এই খেজুর পাতাগুলো বেশ অনেকটা বড় হওয়ার কারণে খুবই আকর্ষণীয় লাগছিল। এরপর আমি আপনাদের যে জায়গাটি দেখাবো, এই জায়গাটি আপনাকে মনে করাই দিবে আপনি কক্সবাজার আছেন। এখানে পাবেন কৃত্রিম ঝর্ণা। ঝর্ণার নিচেই রয়েছে লাইভ অ্যাকুরিয়াম, যেখানে রং বেরঙের মাছের নড়াচড়া দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে এসেছিলাম রাতে, এই জন্য আপনাদেরকে এই মাছগুলো ভিডিও করে দেখাতে পারলাম না। বেলা বসের গানটি যাদের প্রিয় গানের লিস্টে বেলা বসের গানটি সবার উপরের তালিকায় যাদের থাকে, সেই স্মৃতিচারণ করতে, নিজেকে ক্যামেরা বন্দি করতে এখানে একবার আসতেই পারেন। এবার চলুন শুরু থেকে শুরু করা যাক। হেলিকপ্টার ল্যান্ডিং এর সময় এখানে উপচে পড়া ভিড় ছিল। সামনাসামনি ল্যান্ডিং দেখার জন্য সবাই ল্যান্ডিং এরিয়ার দিকে যাচ্ছিল এবং যে যার মতো ভিডিও ধারণ করছিল, পিকচার কালেকশন করছিল। আমিও আবার বাদ যাই কেন, আমিও গেলাম দেখতে। দেখেন কতটা ভিড় জমা হয়েছে এখানে। হেলিকপ্টারের সাথে ভিডিও ধারণের পরে চলে আসলাম বাচ্চাদের মতো দোলনায় দোল খাইতে। দোলনায় দোল খাইতে কার না ভালো লাগে? বাচ্চা থেকে বয়স্ক সবারই আকর্ষণ থাকে দোলনার প্রতি। এরপর একটা সবুজ গাছের সাথে কিছুক্ষণ খুনসুটি করলাম। আসলে প্রকৃতি যে এত সুন্দর ভাবতেই অবাক লাগে। মমনের প্রত্যেকটা সাইড এই গাছগাছালির কারণে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এখানে দাঁড়ায় থেকে কিছুক্ষণ ফুল পাড়ার চেষ্টা করলাম, তারপর আবার মনে হলো যে না থাক, ফুল তো গাছেই সুন্দর। এখন আমি যেখানে অবস্থান করছি এর বাম সাইডে রয়েছে বাচ্চাদের গেম জোন এবং হাতের ডান পাশে রয়েছে লেকের মধ্যে যারা মোটর বোট নিয়ে ঘুরতে চাচ্ছেন তাদের কিন্তু এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। এটা হতে পারে আপনার পিকচার কালেকশনের একটা আনকমন এরিয়া, যেখানে আপনারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পিকচার কালেকশন করতে পারবেন। মমইনে হাট 6 এর সামনে রয়েছে খুবই চমৎকার একটা জায়গা। এই ওয়ালটা পুরো সবুজের সমারোহ। এখানে দাঁড়ায় সবাই ফ্যামিলির সঙ্গে ছবি তুলছিল। আমার কাছে এই জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছে। যারা বগুড়ার বাইরে থেকে মমইনে আসতে চাচ্ছেন, ডোন্ট মিস দিস এরিয়া। অবশ্যই নিজেকে ক্যামেরা বন্দি করবেন একবারের জন্য এখানে। 90 দশকের ভাইবস নিতে অবশ্যই এই গাড়িতে একবারের জন্য হলেও উঠবেন। কিছুটা সময় ক্লান্তি দূর করার জন্য, একটু নীরবতার সঙ্গে নিজেকে অনুভব করার জন্য অবশ্যই এখানে বসবেন। যতক্ষণ এখানে অবস্থান করবেন আপনার মনে হবে আপনি কক্সবাজার রয়েছেন। এখানে বেশি একটা আলো নাই, মৃদু আলো রয়েছে, হালকা প্রাকৃতিক বাতাস বিরাজমান। চোখের সামনেই থাকবে লেক, লেকের বিপরীত পাশে রয়েছে চমকপ্রদ আলো। এখন আমি হেঁটে হেঁটে যেদিকে এগোচ্ছি এদিকে আসলে আপনার মনে হবে আপনি ঢাকার হাতিরঝিলে অবস্থান করছেন। ভাবতেই অবাক লাগে, এক টুকরো মমইন রিসোর্টের মধ্যে দুবাই, সৌদি আরব থেকে হাতিরঝিল থেকে শুরু করে কত না জায়গার কথা এবং অনুভূতি আপনাকে অনুভব করায় দেয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। যারা এখনো মমইনে আসেন তারা দ্রুত চলে আসবেন আমাদের বগুড়া মমইন রিসোর্ট। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।